চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, জাপানের দুঃখ ভূমিকম্প, আর আমার দুঃখ আমার এই ভোটার আইডি কার্ড। এই ভোটার আইডি কার্ডটা আমার জীবনে যখন থেকে আসছে অ্যান্ড স্টিল নাও এই দুঃখটা এমনভাবে জর্জরিত করে রেখেছে আমার জীবনটাকে। সেম ভাবে আপনিও যদি এই প্রবলেমে পড়েন, ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য। আর যিনি এই ভিডিওটা দেখে হয়তোবা তালি বাজানো শুরু করেছেন, আনন্দে বগল বাজাচ্ছেন যে আপনার ভোটার আইডি কার্ড বাই ডিফল্ট হয়তোবা সলিড পর্যায়ে আছে, কোথাও কোনো ভুল নাই, তাহলে আপনার পরবর্তী প্রজন্মের কাছে গালি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন যদি আপনি এখনই সচেতন না হন। কারণ আপনার বাচ্চা কাচ্চারও তো ভোটার আইডি কার্ড তৈরি করতে হবে। সো এই ভিডিওটা বোথ অফ ইউ। যখন থেকেই ভোটার আইডি কার্ডটা আমার জীবনে আসছে, তখন থেকে যে প্রবলেমটা আমি ফেস করতেছি, প্রত্যেকটা অফিসিয়াল কর্মকাণ্ডে, আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে, প্রত্যেকটা সরকারি অফিসে আমি হেনস্থা হচ্ছি প্রতিনিয়তর জন্য। এবং এখন পর্যন্ত এইটার কোনো সুরাহা আমি করতে পারিনি। আমার মতো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবলেম আছে। আজকালকার দিনে প্রতিটা ঘরেই আপনি খোঁজ নিয়ে দেখবেন যে একটা না একটা বা দুইটা তিনটা ডায়াবেটিস রোগী আছেই, এটা কম্পালসারি। ঠিক একইভাবে ভোটার আইডি কার্ড প্রবলেম, এটাও একটা কম্পালসারি প্রবলেম ফর এভরি ফ্যামিলি। 10টা বা 5টা সদস্যের একটা ফ্যামিলিতে আপনি গিয়ে প্রশ্ন করেন যে কার কার ভোটার আইডি কার্ডের প্রবলেম, দেখবেন 2জন হাত তুলে বসে আছে, ওই ডায়াবেটিসের মতো। তো এই যে একটা কাগজীয় ক্যান্সার বাংলাদেশে বিরাজ করতেছে, এবং এটা এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে আছে যে এটা নিয়ে অনলাইনে, অফলাইনে সব জায়গায় মাতামাতি, এবং এটা নিয়ে মিমস তৈরি করা, এটা নিয়ে সরকারকে ধিক্কার জানানো, কোথাও কোনো শেষ নাই। মিমসের মধ্যে সবচাইতে হাস্যকর এবং কষ্টকর মিমস সেটাই, যেটা এখন পর্যন্ত জাগ্রত হয়ে আছে। আর সেটা হচ্ছে, আমরা বাঙালি জন্মগ্রহণ করেইছি শুধুমাত্র ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য, বা ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য, এবং পরবর্তী জীবনটা আমাদের যাবে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য, এবং হুবহু একইভাবে মিলে যাচ্ছে। আমার কি প্রবলেম হয়েছে ওইটা আমি আপনাদের বলি। আমার ভোটার আইডি কার্ডে একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার মায়ের নাম দেওয়া আছে কবিতা। আমার মায়ের ভোটার আইডি কার্ডে মায়ের নাম দেওয়া আছে হাফিজা বেগম। সামহাও যদি আমার ভোটার আইডি কার্ডে মায়ের নামের জায়গায় থাকতো হাফিজা বেগম কবিতা, তবুও হয়তো বা আমি চালিয়ে নিতে পারতাম। কিন্তু শুধুমাত্র কবিতা দেয়া আছে ডাকনাম। কেন? কারণ তথ্য হালনাগাদ করতে যিনি আসছিলেন তাকে কেউ হয়তোবা আমার মায়ের নামের জায়গায় ডাকনামটা উল্লেখ করে দিয়েছেন, কারণ সবাই এই নামে পরিচিত ছিল। আমার এত বড়ই একটা পোড়া কপাল যে আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে আমার একজন চাচ্চু ছিলেন, তিনি তো আমার মায়ের ডাকনাম জানতেন। তো আমি ওই সময় উপস্থিত ছিলাম না, 9-এর রেজিস্ট্রেশন ওই স্টুডেন্ট উপস্থিত অবস্থায় করার কথা, বাট আমি জানিই না কবে রেজিস্ট্রেশন হয়ে গেছে। বাবার নামেও ভুল আছে, আলী থাকার কথা কিন্তু আলী নাই। যাই হোক, তারপর নামটা ঠিক আছে, কিন্তু মায়ের নামটা সম্পূর্ণ পরিবর্তন। দ্যাট মিনস আমি যে প্রবলেমে ভুগতেছি, যে আমার মা জীবিত আছেন, আমার বাবা জীবিত নাই। আমার মা আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কাগজপত্রে আমি বলতে পারছি না যে উনি আমার মা। হ্যাঁ, ডিএনএ তে মিললে তিনি আমার মা। ডিএনএ তে মিললে কি, ডিএনএ তে তিনি আমার মা, তিনি আমার জন্মদাত্রী মা, সবাই জানে। কিন্তু কাগজপত্রের ওই যে সরকারি মহলে, সরকারি দপ্তরে যিনি বসে আছেন, উনি তো আর জানেন না, উনি তো কাগজ দেখবেন। দেখেন, প্রবলেমটা এরকম যে আমার মায়ের যদি এখন ইমার্জেন্সি কোনো মেডিকেল প্রবলেম হয়, ওনাকে যদি আমি দেশের বাইরে নিয়ে যেতে চাই, তাহলে অ্যাটেন্ডেন্স হিসেবে আমি সন্তান হিসেবেই তো যাব, বাট আমি যেতে পারবো না, কারণ কাগজপত্রে আমি তার সন্তান না। আরো একটা প্রবলেম, যে আমার মায়ের নামে যতটুকু সম্পত্তি আছে, আমরা 2 ভাই, ভাইয়ের নামের আবার সবকিছু ঠিক আছে, ভাইয়ের ভোটার আইডি কার্ড সব ঠিক আছে, কিন্তু আমারটা ঠিক নাই। তো মায়ের নামে যতটুকুই সম্পদ আছে, ওইটার মালিক কিন্তু আমার বড় ভাই। আমি কোনো মতেই পাবো না, কারণ রেজিস্ট্রি অফিসে আমাকে সরাসরি কোশ্চেন করে বসবে, হু আর ইউ। তো আমার একটা বিগ প্রবলেম, বাট অনেকেরই ছোটখাটো প্রবলেম আছে। কারো আকারের সমস্যা, কারো একারের সমস্যা, কারো আল লিখতে গিয়ে বাল লেখা হয়ে গেছে, কারো নাম মতিয়া চৌধুরী কিন্তু সেখানে দেয়া আছে চুতিয়া চৌধুরী। এরকম হাজারো প্রবলেম ভোটার আইডি কার্ডে আছেই। এখন একটু ভেতর দিয়ে বোঝার চেষ্টা করি যে এই প্রবলেমটা কিভাবে শুরু হলো। ইট ইজ নট এ কোইন্সিডেন্স যে ঠিক আছে, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, বাট
এটা মিরাক্কেলের মতো কোইন্সিডেন্স হওয়ার তো কথা না যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই ভুলগুলো আছে। ইটস নট বাই ডিফল্ট প্রতিটা প্রবলেমে, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। তো এইটা কিভাবে হলো এবং এটার সলিউশনটা কি, এই দুইটা জিনিস বলে আমি ভিডিওটা শেষ করব। এটা এজন্য হলো যে যখন আপনার আমার আহ, তথ্য হালনাগাদ করতে যে আসে, সে হচ্ছে দোপাদার, সে হচ্ছে ম্যাট্রিক পাস, এর বেশি তার শিক্ষাগত যোগ্যতা ছিল না। এবং আপনার এলাকারই কেউ একজন যে কাগজপত্র সম্পর্কে একটু বেশি জানে, ইউনিয়ন পরিষদে যার একটু যাতায়াত ভালো আছে, মুখ পরিচিত মানুষজন বেশি চেনে, তাকেই মূলত এই দায়িত্বটা দেয়া হয়েছিল। একটু খেয়াল করে দেখেন। এবং সে যখন আসে তখন তার যে দক্ষতা, তার যে শিক্ষাগত যোগ্যতা, এইটার অনুপাতেই সে কিন্তু লেখে। সে কিন্তু হায়ার এডুকেটেড পারসন না, এবং ইম্পর্টেন্স বোঝার মতো এক্সপিরিয়েন্স তার কাছে ছিল না সেই সময়। সে আবল তাবল যেমনে তার মন চায়, কেউ হয়তো উপস্থিত নাই, আরেকজনের মুখ থেকে শুনে আপনার নামটা বা আপনার ঠিকানাটা লিখে নিয়ে চলে গেছে। এরপরে ইউনিয়ন পরিষদে গিয়ে মোটা একটা বইয়ে বা মোটা একটা রেজিস্টারে বাই এলাকা অনুযায়ী সেই নামগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং পরবর্তীতে এটা কম্পিউটারাইজ করা হয়েছে। যার কারণে এই প্রবলেমগুলো, এই ভুলগুলো বিকট আকার ধারণ করছে। সলভ করবে কে? কারণ ওই সময় ইম্পর্টেন্সটা আমরাও বুঝি নাই, বা আমরা তো জানিই না যে আজকের যুগে ভোটার আইডি কার্ড ছাড়া সরকারি কোনো দপ্তরে কোনো মানুষ এক পা দিতে পারবে না। এই সিচুয়েশনটা তো ওই সময় ছিল না। কোনো মতে হয়ে গেছে, করার কথা, দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে তুমি এই এলাকা করে দাও, তোমাকে 2,000 টাকা দেওয়া হবে সরকারের কাছ থেকে। ওই 2,000 টাকা নেওয়ার জন্য সে খুব দ্রুত গতিতে এই কাজগুলো করে গেছে, বাট আজকের দিনে মহা সর্বনাশটা সে করে গেছে। এইভাবে হচ্ছে শুরু এইটার, যেটা প্রবলেমটা আমরা ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছি। এর পরবর্তীতে এটা সলভ কি, এটার সলিউশনটা কোথায়? সলিউশন কোথাও নাই। দুইটা জিনিস বলতে চাইছিলাম, এটা কিভাবে হইলো, আরেকটা হচ্ছে সলিউশন, সলিউশন কোথাও নেই। আমার এই ভোটার আইডি কার্ডটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি, অনেক মানুষের সঙ্গে কথা বলছি। লাস্ট রাজশাহী নির্বাচন কমিশনে আমার পরিচিত একজন আছে, আমার এলাকারই একজন জব করে। তিনি ওই লেভেলে জব করেন না, নিচের লেভেলে। তিনি ওপর লেভেলে কথা বলে আমাকে জানিয়েছেন 1,20,000 টাকা লাগবে আমার মায়ের নাম পরিবর্তন করতে। কিভাবে তিনি করবেন? প্রথমে যখন আমি বললাম বা এই প্রবলেম নিয়ে গেলাম, তখন একদম সেফ নেগেটিভ অ্যান্সার, ইট ইজ ইম্পসিবল, সম্ভব না, পুরো নাম পরিবর্তন করা সম্ভব না, কারণ এটা অপশনেই নাই, এটা সফটওয়্যারের অপশনেই নাই, ওয়েবসাইটের অপশনেই নেই। হাজারো কলা আমাকে দেখানো হলো। কিন্তু যখন আমি ভেতর দিয়ে কথা বললাম, তখন আমার কাছ থেকে 1,20,000 টাকা চাওয়া হয়েছে, হুইচ মিনস এটা পরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যায় ভেতর দিয়ে। যাদের মামা খালু আছে এরকম জায়গায়, তারা হয়তো বা করে নিয়েছেন, টাকা পয়সা লাগেনি। বাট আমরা তো সাধারণ আম জনতা, আমাদের তো পকেটের টাকা খরচ, পায়ের জুতা ক্ষয়, সময় নষ্ট, সবকিছু তো করা লাগতেছে। বাট 1,20,000 টাকা দিয়ে এইটা সলভ করা তো আমার পক্ষে সম্ভব না। যাদের ছোটখাটো আরেকটু প্রবলেম আছে, আকার একার ভুল, উদ্দিনের জায়গায় আলী দেয়া আছে, নামের বিভিন্ন প্রবলেম আছে, তাদের হয়তো বা 5, 10, 20,000 টাকা করে লাগতেছে। তো এই প্রবলেমগুলো সলভেবল, এটা আমি জানি। আমি দেইনি, বাট দিলে আমি পকেট থেকে 1,20,000 টাকা বের করে দিলেই কিন্তু হয়ে যেত। দ্যাট মিনস ইটস সলভেবল, এটা সলভ করার যোগ্য। কিন্তু কেন হচ্ছে না? কারণ যখনই এটার ইম্পর্টেন্সটা ওই যে দোপাদার, মানে দোপাদার না, যে মাগুর মাছ যার সিগনেচারে হবে, যে এসির রুমের মধ্যে বসে থাকে, যে বিসিএস ক্যাডার বা বড় অফিসার, যে কারেকশন ওকে করে দিলে এটা ওকে হয়ে যাবে, সে বা যাহারা এই দায়িত্বে আছেন, তাহারা যখন বুঝতে পারলেন যে এটা তো অনেক সোনার হরিণের মতো একটা ব্যাপার, ভোটার আইডি কার্ড সংশোধন, এই ইম্পর্টেন্সটা যখন বুঝতে পারলো, তখন ডিমান্ড বেড়ে গেল, কাজের ডিমান্ড বেড়ে গেল। তখন আপনি গেলে আর আপনি ওইভাবে দাম পাচ্ছেন না, কারণ কারেকশন করতে এখন টাকা লাগবে, কারণ কারেকশন করাটা আপনার জন্য জরুরি। এই জরুরিটাকেই সে পুঁজি করে এখন সে মোটা অঙ্কের টাকা দাবি করে বসে আছে। প্রবলেমটা এই জায়গায় যে একজন দোপাদার অশিক্ষিত মূর্খ আপনার নিবন্ধন করে নিয়ে গেছে, কিন্তু যে সলভ করবে সে তো আর অশিক্ষিত না, সে হচ্ছে বড় মাগুর মাছ, সরকারি বড় হাই কর্মকর্তা, তার সিগনেচার ছাড়া তো পসিবল না। এখন সে তো আপনার পরিচিত কেউ না, আপনাকে টাকা দিয়ে করতে হবে, আদারওয়াইজ পসিবল না। ভিডিও শেষে আমি দুইটা সলিউশন দিচ্ছি।
সলিউশন নাম্বার 1 কিভাবে আপনার এই ভোটার আইডি কার্ড ঠিক হবে, সেটা হচ্ছে যার সিগনেচারে এই ভোটার আইডি কার্ড কমপ্লিট করতে পারবেন আপনি আপনার মতো করে ভেরিফিকেশনের মাধ্যম দিয়ে, ওই মানুষটা যদি অবিবাহিত হয় এবং যদি মেয়ে হয় আর আপনি যদি ছেলে হন তাহলে তাকে বিয়ে করতে হবে পটিয়ে পাটিয়ে, আর যদি সে মেয়ে হয়, সে যদি সিঙ্গেল হয় তাহলে আপনাকে বিয়ে করতে হবে। আর ওই মানুষটা যদি মানে বেশি বয়স্ক হয়, তার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে আপনার এই ভোটার আইডি কার্ড সংশোধনের রাস্তা বের করতে হবে, অথবা তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে হবে, গিয়ে এটার সলভিং করতে হবে যদি আপনি টাকা না দিতে চান। এটা হচ্ছে নাম্বার 1 সলিউশন। অ্যান্ড সেকেন্ড সলিউশন হচ্ছে সরকার যদি স্বইচ্ছায় এই ব্যাপারটা, এই কষ্টকর ব্যাপারটা, এই যে ক্যান্সার, কাগজীয় ক্যান্সার, এই জিনিসটাকে যদি অনুধাবন করতে পারে এবং সরকার যদি একটা আদেশ দেয় যে আগামী 30 দিন ভোটার আইডি কার্ড সংশোধন ডে, যে যার প্রবলেম আছে প্রপার একদম পারফেক্ট ভেরিফিকেশনের মাধ্যমে তার ভোটার আইডি কার্ড সংশোধন করা পসিবল, বা এটার করার জন্য সরকার অ্যালাউ করতেছে, দেন ইট উইল বি পসিবল। আদারওয়াইজ এই দুঃখ ঘাড়ে নিয়ে আপনাকে মরে যেতে হবে, আপনি কখনোই এটা সলভিং করতে পারবেন না। এই পুরো ভিডিওটা দেখে কার কার সঙ্গে ম্যাচিং হইল ডেফিনেটলি জানাবেন, কার কি প্রবলেম ডেফিনেটলি জানাবেন, কে কতদূর পর্যন্ত গেছেন। বাই দ্য ওয়ে, আমি যদি কেউ হেল্প করতে চান আমাকে, যে আমার তো আসলে খুবই বড় একটা ঝামেলায় পড়ছি, কেউ হয়তো বা কোনো যদি বুদ্ধি দিয়ে আমাকে সাজেশন দিয়ে যদি হেল্প করতে চান তাহলে আমার অনেক বড় উপকার হয়। ডেফিনেটলি কমেন্ট বক্সে একটু জানাবেন যে কার কি সলিউশন কিভাবে করলেন, যদি করে থাকেন, যদি আমার একটু উপকার হয়। সো আপাতত এই পর্যন্তই। আপনাদের সবারই সাপোর্ট চাচ্ছি চ্যানেলটার জন্য, যাতে চ্যানেলটা বড় করা যায়। কোনো আজে বাজে টপিকস নিয়ে এই চ্যানেলে কথা বলা হয় না, দেশ সম্পর্কে, দেশের বিভিন্ন ফ্যাক্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলা হয়, নির্বাচন, ইলেকশন, মানুষের কথা, চাওয়া পাওয়া, দেশ সম্পর্কে কথা বলা হয়। সো আজে বাজে চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে এইটাতে করলে ক্ষতি কি? দেখা হচ্ছে পরবর্তী কোনো ফ্যাক্ট ডিসকাশনে। খোদা হাফেজ।